আসসালামু আলাইকুম। হারুন ইংলিশ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। তো ভার্বের সঠিক ব্যবহার করতে হলে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে আগে জানতে হবে, কারণ সেই বিষয়গুলি না জানলে ভার্বের সঠিক রূপ দেওয়া বা সঠিক ব্যবহার করা সম্ভব নয়। সেই বিষয়গুলি হচ্ছে নাম্বার 1, রাইট ভার্ব যদি আমাদের শিখতে হয় তাহলে আমাদের যা জানতে হবে, হোয়াট টু নো, আমাদের যা জানতে হবে নাম্বার 1, ফর্ম অফ দ্য ভার্বস। যে আমাদের প্রথমে জানতে হবে রাইট ভার্ব যদি সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফর্ম অফ দ্য ভার্বস, নাম্বার 2 পার্সন, আমাদেরকে পার্সন সম্পর্কে জানতে হবে। নাম্বার 3 অক্সিলিয়ারি ভার্ব, নাম্বার 3 অক্সিলিয়ারি ভার্ব, নাম্বার 4 টেন্স, নাম্বার 5 সেন্টেন্স, নাম্বার 6 rules of using the verb, rules of using the verb, number 7 নাম্বার, অর্থাৎ আমাদেরকে যদি ভার্বের ব্যবহার সঠিকভাবে জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যে 7টি বিষয় জানতে হবে। সেই 7টি বিষয় হচ্ছে নাম্বার 1 ফর্ম অফ দ্য ভার্বস, নাম্বার 2 পার্সন, নাম্বার 3 অক্সিলিয়ারি ভার্ব, নাম্বার 4 টেন্স, নাম্বার 5 সেন্টেন্স, নাম্বার 6 রুলস অফ ইউজিং দ্য ভার্ব, নাম্বার 7 নাম্বার। এরপর আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ভয়েস। এই 8টি বিষয়, ভয়েসের এ পার্ট অফ ভয়েসের একটা অংশ জানা লাগবে, কমপক্ষে একটা অংশ জানা লাগবে। এই 8টি বিষয় যদি আমরা ভালোভাবে জানতে পারি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমার রাইট ফর্ম অফ দ্য ভার্বস এই অধ্যায়টি করা খুব সহজ হবে। যদি আমরা এই বিষয়গুলো না জানি তাহলে আমাদের পক্ষে ভার্বের সঠিক ব্যবহার করা কিন্তু আদৌ সম্ভব নয়।